আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ মঙ্গলবার অক্টোবর 26 তারিখ 2021। আজ আর কান বে তাজা খবর বাংলাদেশত রোহিঙ্গা ক্যাম্পর ব্যাপারে তাজা খবর হলে দে ওয়াই ক্যাঙ্গর ডালার মুখ মধ্যে মালয়েশিয়া যাই বললা হইরে 14 জন রোহিঙ্গা পুরুষ সৈন্যরে মরদ সৈন্যরে সন্দেহ করিয়ে আটক করা গিয়ে ইতারার ব্যাপারে হতা হয়ে দেখি খবর ইয়ান টেকনাফ টুডের মধ্যে সাবাইয়ে অবৈধভাবে উকিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পতো বঙ্গোপসাগর ইয়ানি টেকনাফর ফরে যেন সাগর আছে ইয়ান এরিয়া ইয়ান লইরে ইয়ান ইস্তেমাল করিয়ে মালয়েশিয়া যাইবার উদ্দেশ্যে ইতারা বিভিন্ন ক্যাম্পতো বাস ছড়া এবার প্রথম মধ্যে এই 14 জন রোহিঙ্গা রিফিউজি হলরে আটক করছে বাস ছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হলে গত হালিয়া সোমবার দিন यानी অক্টোবরের 25 তারিখের দিন 2:30 মধ্যে ইতারারে বাস ছড়ার তদন্ত কেন্দ্রের পুলিশ হলর এক দল যেতে তারা টহলদের ডিউটি পালন করে এতে শামলাপুর ডালার মুখ এলাকা তু আইনশৃঙ্খলাতে মানব প্রচার রুকি বললা যে ডিউটি পালন করে দেখবা পুলিশের দল আছে ইবাইয়ে তিননান সিএনজি বরিয়রে উকিয়ার বিভিন্ন ক্যাম্পতো আইয়ে দে এন্ডেল্লা 14 জন রোহিঙ্গা মরতন্দরে বাস ছড়ার শামলাপুরের মধ্যে ঢুকের দে সময়ের মধ্যে গ্রেফতার করছে বলি হইয়ে এই 14 জন মানুষ ইনারে শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প 23 নম্বরের সিআইসির হাসে লগিয়ে সিআইসি জিবা ফুলক চক্রবর্তী আছে আরিবার সহকারী সিআইসি কামরুল ইসলাম আছে ইতারা যাচাই বিচাই করিয়ে ইতারা যে ক্যাম্পতো আসছে এই ক্যাম্পর সিআইসির সাথে যোগাযোগ করিয়ে মাঝি ফাটাইয়ে ইতারা ডকুমেন্ট পত্র দেখায় নিজে বললা বলি অনুরোধ করছে ইতারারে यानी যে ক্যাম্প হলতো আসছে এই ক্যাম্প হল সিআইসি হলরে হইয়ে এ পর্যন্ত ইতারা यानी ইতারার মাঝি হল তারারে নিতে আইবার আগ পর্যন্ত ইতারারে বাস ছড়া তদন্ত কেন্দ্রের মধ্যে থাকি বললা মশওরা দিয়া গিয়ে এই হলে দে আজি আর ইয়ান তাজা খবর। তো আবার ইনশাল্লাহ তাজা বললে আমরা সামনে আসছেন বলে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।